মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে 4টা কন্যা সন্তান দিয়েছে। হাবিবে কিবরিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আলোচনা করতেছিলেন, মেয়েদের ফায়দা আলোচনা করতেছিলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আল্লাহ তাআলা আমাকে 3টা কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে 3টা কন্যা সন্তান দিয়েছে, মানে তুমি 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আল্লাহ তাআলা আমাকে 2টা কন্যা সন্তান দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 1টা কন্যা সন্তান দিয়েছে। বলে, সাহাবী, আল্লাহ তোমাকে 1টা জান্নাতের মালিক বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আজকাল সমাজে কন্যা সন্তান হইলে আমরা নাক ছিটকাই, কপালে বাস পড়ায় ফেলি, নারাজ হয়ে যাই। না না, কন্যা সন্তান আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে 4টা কন্যা সন্তান দিয়েছেন। নবীর মেয়ে 4জন কন্যা সন্তান আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। একজন হইল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের খুব আদরের, যাকে রাসূলের কলিজার টুকরা বলা হইতো। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এত মুহাব্বতের ছিলেন, এত ভালোবাসার ছিলেন। রাসূল কোথাও সফরে গেলে সর্বশেষ যার কাছ থেকে বিদায় নিতেন সে হলো ফাতেমা। আবার রাসূল যখন সফর থেকে আইসা সর্বপ্রথম যার সাথে দেখা করতেন সে হইল ফাতেমা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একবার ফাতেমার সাথে দেখা করতে গেলেন। ঘরের দরজায় যায় বলে, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। ভিতর থেকে ফাতেমা আওয়াজ দিয়ে বলে, আব্বা জান, দরজা খোলা যাবে না। বলে, কি হইলে মা, তুই কি আমার সাথে রাগ করছো নাকি? বলে, না না আব্বা জান, রাগ করে নাই। বলে, কেন মা, দরজা খুলবি না? খোল। এ মা, দরজা খোল। ফাতেমা বলে, মা, বাবা, দরজা খোলা যাবে না। বলে, মা, দরজা খোল, আমি তোর বাবা তোকে এক নজর দেখতে চাই। মা ফাতেমা বলে, বাবা যান, না না, দরজা খোলা যাবে না, যাবে না, যাবে না। বলে, মা কি হয়েছে? ফাতেমা বলে, আব্বা জান, আমি যে আপনার সামনে দাঁড়াবো, এতটুকু যে কাপড় পরে আমার ইজ্জতকে দেখে আপনার সামনে দাঁড়াবো, এতটুকু কাপড় আমার শরীরে নাই, যে কাপড়টুকু পরে আপনার সামনে আমি দাঁড়াবো আমার ইজ্জতকে দেখে। আল্লাহর নবী তার মাথার পাগড়ি খুইলা ফাতেমাকে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাগড়ি থেকে নিজের শরীরকে পেঁচাইয়া আল্লাহ নবীর সামনে হাজির। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা, তোর মুখটা কেন শুকনা শুকনা লাগে? কি হয়েছে রে মা, বল কি হয়েছে? ও মা, বলো বলো কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, কিছুই হয় নাই, কারণ আপনার কাছ থেকে শিখেছি যখন মুসিবতের ভিতরে থাকবো সবর করব, যখন খাবো আনন্দের ভিতরে থাকবো শুকরিয়া আদায় করব। আপনি শিখাইছেন। সুবহানাল্লাহ। কেমন কিছু হয় নাই আব্বা জান, তবে যেহেতু জিজ্ঞাসা করছেন আব্বা জান, আজকে 7 দিন হয়ে যায় আমার চুলার ভিতরে আগুন জ্বলে না। 7 দিন ধরে কিছুই খাই না। ও আব্বা জান, 7 দিন ধরে আমি ফাতেমা কিছুই খাই না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ফাতেমা তুই যদি চাস গোটা পৃথিবী আল্লাহ তাআলা তোর জন্য বানায় দিবে, আর যদি চাস আল্লাহ তাআলাকে তুই আল্লাহ তাআলাকে অর্জন করবি, আল্লাহ তাআলা নিবি, আল্লাহ তাআলা তোর জন্য হাজির হবেন। সুবহানাল্লাহ। কোনটা চাস? আল্লাহ নবী বলে যায় নামাজের কোনটা টান দিয়ে উঠাইলেন, দেখে যায় নামাজের তলে গলিত স্বর্ণ দেখা যায়। আল্লাহ নবী বলেন, না এই স্বর্ণগুলো আল্লাহ তাআলা তোর জন্য পাঠাইছে, ইচ্ছা করলে স্বর্ণগুলো গ্রহণ করতে পারো, আর ইচ্ছা না করলে তুমি যদি চাও আল্লাহ তাআলাকে পাইবা, তাহলে তুমি যেটা ইচ্ছা সেইটাই গ্রহণ করতে পারো। ফাতেমা ডাক দিয়ে আবার, আব্বা জান আমি স্বর্ণ চাই না, স্বর্ণ চাই না, আমি চাই আমার আব্বা জানের সাথে জান্নাতে থাকতে। আল্লাহু আকবার। আমাকে চাই, আমার মালিককে চাই, আমি দুনিয়া চাই না। আল্লাহ তাআলা বন্ধু ঘোষণা করে দেন। আল্লাহর নবী বলেন, মা তুই যে দুনিয়া চাস না, রবকে চাস, তাহলে শুনে নে, সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, এ ফাতেমা আল্লাহ তাআলা তোকে সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি বানায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কলিজার টুকরা, তারপর দুনিয়া চায় না, রাসূলের কলিজার টুকরা দুনিয়া চায় না, চেয়েছে আল্লাহকে। আর আমরা দুনিয়ার ভিতরে পড়ে গেছি, ঠিক কিনা যারা বলেন, আমরা দুনিয়ার মুখে পড়ে গেছি। এরপর আমার মা, আমার বোন, গভীর মনোযোগ, মা খেয়াল করে শোনে মা, আজকে এই দিনটাই হইতে পারে তোমার আমার জীবনের শেষ দিন, এই দিনটাই হতে পারে তোমার আমার জীবনের